কই সাইলে গরু কিনবো না? আরে গরু কিনবো মানে খালি পরীক্ষার লেগে চুপচাপ বয়ে রয়েছে। সাহিলের মুখে অনেক ব্রণ হয়েছে তো এর জন্য আমি দেখছি যে নিম পাতা হলুদের সাথে মিশায় দিলে নাকি কম। দিনা পারেন। বিসমিল্লাহ। ভাই মনে করেন আমি পড়ায় তো এদিকে বাজার করতে যাই, আরে বাইরের গরুগুলো হালি দেখি ভাবি আপনাকে আপনি গিফট করলাম। হো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এটা কি থ্যাংক ইউ কইলে কি জংলা কইতে হয়? ফুল। কি দেখে মাশাআল্লাহ কইলা? মাশাআল্লাহ বললাম যে দূরে থেকে দেখতেছি মাটিতে কাঁঠাল হয়ে আছে। 4,20,000 চাইছে, আপনি 3,80,000 টাকা বইলে গেছে, কিন্তু ভাই দেয় নাই। রাজুরে কিন্তু দেখা যাচ্ছে না। দাঁড়া ওয়েট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইজ, আজকে আবার একটা চলে আসছি ডেইলি ব্লগ নিয়ে। অ্যান্ড আজকে ডেইলি ব্লগটা হবে একবারে ন্যাচারাল ব্লগ আর অনেক সুন্দর হবে আশা করি আজকের ব্লগটা। সো ঘুম থেকে উঠেই দেখি আব্বু আম্মু বাসায় নেই, আব্বু আম্মু গেছে গাজীপুরে। আমারও যাওয়ার কথা ছিল, বাট যেহেতু এক্সামের মধ্যে কেমনে যাব, আর এই এক্সামের কারণে আমি কত কিছু যে মিস করলাম। তো এই যে মাত্র ঘুমে থেকে উঠছে, আমার দেখে বোঝা যেতেছে একবারে টায়ার্ড। ঘুমায় উঠছি মাত্র। কালকে থেকে আমাদের হাটে ঘোরাঘুরি শুরু হবে। অ্যান্ড কালকে 17 তারিখ, কালকে বিকাল 3টায়, দুপুর 3টায় আমরা যাচ্ছি হচ্ছে গাবতলী হাটে। তো ইনশাল্লাহ যারা যারা আসবেন সবার সাথে দেখা হবে। সো এখন যাব হচ্ছে একটু চুল কাটতে, চুল কাটা ফ্রেশ হবো, যেহেতু হাট ঘুরবো, একটু রেডি না হলে তো আর হয় না। তো এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে সেলুনে। আমার কোনো যাওয়ার ইচ্ছাই নেই, বাট তারপর ওরা জোর করে নিয়েছি যে একা যাইতে ভালো লাগতেছে না, এই কারণে ওরা নিয়েই যেতেছি। বেশি গরম। তো এখন আমরা চলে আসছি সেলুনে। ফার্স্ট একটা দেখেছিলাম, বাট ওইটাতে সিরিয়াল নাই। এখন আমরা আসছি আমার পছন্দেরটায়, যেটাতে আমি সবসময় চুল কাটাই। এলাকা থেকে একটু দূরে এটা, এই কারণে এটাতে কম আসা হয়। চুল কাটতে গেছে গা, এতক্ষণ লাগায়। ফার্স্টে প্রথমটাতে গেছিলাম, ওখানে আবার অনেক ভিড়। তো আইসা বললাম প্রচুর গরম, ওই যে ওখানে চুল কাটতে আছে। তো গাইস, চুল কাটা শেষ করে এখন যাচ্ছি বাসায়, যে ফ্রেশ হইতে হবে। আর আপনার কি অবস্থা বলেন? আমার মন খারাপ, কেন? আমার অনেকগুলো সময় নষ্ট হয়ে গিয়েছে। তো এখন চুল যে কাটবে সে আমাকে নিয়ে বসায় রাখছে ঘন্টার পর ঘন্টা। তো এটা তো থাকতেই হবে। এখন চুলের 12টা বেজে আছে, বাসে যা সেট করতে হবে, তারপরে ঠিক হবে। আবার আমাদের হাটেও যেতে হবে। ভালোই লাগতেছে? তোমার পছন্দ হয়েছে? নেক্সট টাইম কেমনি কাটবা? আমি অন্যভাবে কাটবো, তুমি বড় করবা? পরে কাটবো। আচ্ছা ঠিক আছে চলো। সো গাইজ, এইমাত্র শাওয়ার টোর নিয়ে চলে আসলো একবারে ফ্রেশ হয়ে। অ্যান্ড গাইজ, যারা যারা আমার ব্লগটি এখন দেখতেছেন, অবশ্যই সবাই আমার ভাইয়ার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইরফান জামাল দীপ্ত ইউটিউব চ্যানেলে কিন্তু গাইজ ডেইলি ব্লগ আসতেছে। আর আমি ডেইলি ব্লগ দিতে না পারলে কী হচ্ছে, আমার ভাইয়া কিন্তু গাইজ ডেইলি ব্লগ দিতেছে। আমিও এনজয় করি, আশা করি আপনারাও এনজয় করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর মাত্র আমি শুনলাম যে আম্মু আব্বুরাও গাজীপুরে ব্লগ করতেছে, যেহেতু আপনারা অনেক দিন ধরে ঠিকমতো ব্লগ পাইতেছেন না। আর গাজীপুরে যেহেতু আমার আরও 2টা গরু ছিল, ওগুলো বিক্রি করে দিছি। অ্যান্ড আমার হঠাৎ মন চাইছে যে ওগুলোর আপডেট দেখি। সো আব্বুকে বললাম, পরে আব্বুর আমি বিক্রি আসছে। তো চলেন দেরি না করে এখন আমরা ওই ব্লগগুলো একটু দেখে আসি। 1 2 3। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে আসলাম গাজীপুর। এখন আজকে রাজু এখানে আবার সবজি বাগান করছে, তাই আসেন সবাই মিলে দেখি কি বাগান করলো। কই সাইলে গরু কিনবো না? আরে গরু কিনবো মানে খালি পরীক্ষার লেগে চুপচাপ বয়ে রয়েছে। পরীক্ষা শেষ হইব আর মনে কর হাটে যাওয়া শুরু হবে। আমি তো কইতেছি, আমি চুপচাপ খেললি গা, কোনো কিছু খবর পাইতাছি না, ভিডিও পাইতাছি না। আমি পলি হাউসের মধ্যে আপনি এই যে নার্সারি করছে ছোট করে, এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এখানে দেখেন, এটা কি লাউ গাছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন? গতবার যে অনেক পুঁই শাক হয়েছিল, সেই চারা পড়ে কি এখন? না ওইটা আমি ফালাইছি আর কি। ওই পাকা যে দানাগুলো আসলো ওইগুলা ছিটাইয়া তারপর কূপ দিয়ে দিছি, অনেক করছে আর কি। না এটা সুন্দর তো হইছে, আরো সুন্দর আছে ইনশাল্লাহ। এটা কলমি শাক। কলমি শাক, এই তো এটা কলমি শাক। একটা জিনিস হলো মাথায় রাখবেন যে একবার বোনার পরে যেটা বারবার আপনি খাইতে পারেন, ওই জিনিসটা বুনবেন। যেমন কলমি শাক বুনছি,
এটা 1 বছরে কিচ্ছু হবে না, এটা খাইতেই থাকুন। পুঁই শাক আপনি কাটতে কাটতে শেষ হয়ে যাব, শীত হইব, আবার ওইটার দানা বেচতে পারবেন, খাইতে পারবেন। এই যে দেখেন এইটাও, এইটাও ওই যে ইয়ার প্রজেক্ট জানি কয় কলমি শাক। কলমি শাক। এই আপনি গাছ মেরে লাইলেন তো। আমরা তো প্রায় মনে হয় 2 মাস পরে গাজীপুর আসলাম। কিসের 2 মাস? 4 4 মাস পরে। 4 মাস তো অনেক দিন পরে আসছে। তুই কি খুব এক্সাইটেড? আমাদেরকে অনেক মিস করছিস? হ্যাঁ অনেক মিস করছি। আমি তো শাহিন ভাইয়ের ফোন দিতাম আর কইতাম যে ভাবিরে নিয়ে আসো, কয় কি ভাবিরে নিয়ে আসো বললো, কিন্তু তোমার বড় ভাইস্তার কথা তো কিছুই বললো না। আরে ওই তো নতুন একটা চ্যানেল খুলছে, ওইটা আমার ওই যে মাইয়া আছে না, সাবস্ক্রাইবার করছে বুঝছেন গাইস, নতুন একটা চ্যানেল করছে। চ্যানেলটার নাম জানি কি? কে করছে? আরে আমার বাপে মহসিন ওরফে দীপ্ত, এরফান জামাল দীপ্ত, তার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করবেন। সাবস্ক্রাইবার। আচ্ছা এখন চল এখন এই যে দেখেন, এইটা হইতেছে শসার প্রজেক্ট। শসা আবার আমার আবার প্রিয়। এটা আমি সাজনা গাছ বুনছি। এনে ওই যে ফুবাইও পছন্দ করে সাজনাটা, তারপরে শাহিন ভাই, ভাবি, হেরা সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। জামরুল গাছে শুধু পাশে এখন আমরা এই যে জামরুল গাছে কিছু জামরুল আছে, প্রচুর ধরছিল আর কি, হার ভিডিও করি নাই কাকু, তখন তো আমরা এমন ধরছে ভাই আর কি, যেমন পশু পাখি দেখাইছে তেমন আমি খাইছি। এইটা ওইটা ছিল আপনার, এই যে দেখেন, এই যে আছে আপনার লেখা আছে। এটা বার। আচ্ছা এটা আপনি পারেন, আরে না তুই পার। এই দিনা পারো, আচ্ছা দিনা পারেন, যা তুই দিনা পারেন। বিসমিল্লাহ। এই যে দিনা পারেন। কি হলো আবার? পিঁপড়া তুই পার। আরে ভাই পিঁপড়া হয়েছে, কি হয়েছে? পিঁপড়া তো থাকবোই, ভিতরে পিঁপড়া থাকবো, পিঁপড়া খাইবো না? কই থাকলে কয়েকটা আর পার। এটা হচ্ছে আপনার লতি, এটা হলো লতির কচু। এটা তো এক বুদ্ধিটা কে দিছিল? হ্যাঁ, এটা ভাবি দিছিল। ভাবি খালি কয় যে রাজু তুই লতির কচু বুনিস, এই যে এটা সাফ করে দিতে হবে, এটা লতির কচু। আচ্ছা এলো উপরে আরো কিছুই আছে। পার খেজুর গাছগুলো একটু ছাইটা দিচ্ছ সুন্দর করে, এগুলা তো আর দাদার হাতে। নিচে পয়রা বিছে আর হইছে কি চাই রইছে মানে আমার একটু ধাক্কা দেনছে। এত ওজন বাড়াইছিস যে তোর এখন ঠেলা দিয়া উপরে উঠান লাগে গাছে। এই যে হাতের কাছে রাজু, আর কোনে আছে দেখেন, এই যে তো পিছনে। তাড়াতাড়ি কর, আমার বাসা যাই দেবো সাইলের কাছে। সাইল একা। আরে সাহিলে একা কি হয়েছে? সাহিল মেট্রিক পরীক্ষা দিব, সাহিল না সাহিল আছে, সাহিল বড় হয়ে গেছে গা। এবারও সাহিলকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু সাহিলের এক্সাম আছে রবিবারে, এর জন্য আর নিয়ে আসি নাই। অনেক কষ্ট জার্নি করা, ওর জন্য ও বাসায় রেস্ট করতেছে। আমরাও চলে যাব বিকালের দিকে। আসলাম, অনেক দিন আসি না। ওরা রাজুরাও বলতেছে যে ভাবি ভাইকে নিয়ে আসো, অনেক দিন আসো না তোমরা, তাই একটু দেখার জন্য চলে আসলাম। পুরা জঙ্গল হয়ে গেছে, আসলে আসলে ভালোই লাগে সব কিছু, অনেক মিস করি সবাইকে। কি ফোন আসছে? কার ফোন আসছে? দীপ্ত ভাইয়া দাঁড়াও, এই যে দীপ্ত ফোন দিচ্ছে। রাজু তুই না দীপ্তর সাথে কথা বলতে চাইছিলি? দীপ্ত ফোন দিতেছে, দাঁড়া তুই নামলে কথা বলাই দিচ্ছে। ও তালা তো কইছিলাম ওর শালা রাইতে ফোন দিমু না আজকে না, আজকে না, ভাই, অল্প কটা। থাক এটি পাকলি খাইস, এটি আর কাঁচা পারা দরকার নেই তাল। আসল কথা এই রাজু আবার আগের দিন ফেরত পাবে। এরকম গাছ অনেকগুলা লাগামো আমি, এবার 20টা লাগামো, দে জানি লেবু না করতে হয়, দে। এটা বাড়তি হয় না। অনেক 20 টাকা কেজি লেবু পাওয়া যায় আপনার, আমি না আরে 10 টাকা আলি লেবু, আরে 10 বাতিও। টাকা আনি না কেজি, কেজি? 20 টাকা এতগুলা পাওয়া যায়। আপনার আমি কিনা দিবি না বিকালে। এগুলো সব ছোট, এই যে এটি হইছে রাখ। ম্যাচুরিটি হয়েছে? না, না। এই যে দেখেন লেবু, হ্যাঁ হ্যাঁ ভালোই। ঠিক আছে। হয়েছে, চলেন। এটা ফুল কিসের, অরিজিনাল না প্লাস্টিক? মাশাআল্লাহ এটা কি সুন্দর ফুল? তো। এটা হলো এদিকে যেসব হটি গাছ আছে, হটি গাছের ফুল ভাবি আপনাকে আপনি গিফট করলাম, হটি গাছের ফুল। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এটা কি? Thank you কইলে কি জংলা কইতে হয়? ফুল, জংলা ফুল। ওয়েলকাম। ওয়েলকাম এটা কি জংলা ফুলটা? হ্যাঁ, কিন্তু অনেক welcome. সুন্দর, থ্যাংক ইউ। ভাবি। শাহিন ভাই কি সমস্যা তোর? একটা কলা ছড়ি আছে, আপনার এমনি 200 আমি 200 পিস চালাই আমরা। হ্যাঁ হ্যাঁ। ও খালি এদিক দিয়ে ঘোরাচ্ছে, ওই সাইডটা আমি একটু ভিজিট ওই যে করতে কি চাচ্ছি। কয়, কি? শাহিন ভাই কলা কই না? চড়ি আছে, কয় কি বেচ চালাম মনে আপনার 200 দিমু, আমার 200 দিমু, ভাবিরে ওই কই পাকা না। মরিচটা দে রাজু, কি বেচবো নাকি নিবা? নিয়ে যাব। কিভাবে নিবা তুমি এখন? হিরো ফোনটা আরো দিয়ে। দি, আরো দি। ও একটা তুই, ও আরো আছে। আচ্ছা ভালো কথা। গাছ পাকা। গত বছর তো আসা দেখলাম গাছ ভর্তি আম, এবার তো মাত্র দেখি যে সামনে 2-3টা আম রাইখা দিচ্ছে, স্যার বাকি আমগুলো কই গেল? ওই যে ওইটাও পাকছে। ওটা পাকছে তো ভালো কথা,
কালকে যখন আমি তোরে গতকালকে ফোন দিলাম তুই আমারে বললি ভাবি এখন আইসেন না, ঈদের পরে আসেন, এটার কারণটা কি? ঈদের পরে 2-3 দিন বেড়াইতে পারবে এর লেগে কইছি আর কি। এই ওই সাইডটাতে নিচ্ছিস না কেন রাজু? কোনটা? ওই সাইডটা আর ওই সাইডে ওনে আছে, কি, ওনে বললা? যে সাপ আছে বললা আছে, ওনে যাওয়ার যাও দরকার যেতে নাই। চাই কি সাপ, চল আমরা শুধু দেখি যাই সাপ না কি সাপ। আরে চল ভাই ওনে ফুস করে ভাই। আরে ভাই চল, না, যাই। আরে এ ভাই আয় রাজু, এইটা ভাই। আরে না রাজু, এই দেখো ধরার আগেই পড়ে যাচ্ছে। এটা হলো পাকা, দেখছেন? আলি কয় কি তুই সব খেয়ে ফেলিস, সব খেলে কি এই সামনে আম থাকে কেউ দেখেন তো, আম ধরে চিতাছে থাকে। এই তিনটাই রাখছে যেন সান্ত্বনা দেওয়ার জন্য। যা ওদিকে যা। দেখছেন? অনেক আম ধরছিল মাশাআল্লাহ, সিনা বললো। আমি পারি না আর পারি না। কই কলা? কোনটা? ওরা বাতি হয়নি তো। বাতি হয় না ভাই, এখন জায়গা বাতি দিছে রাজু? চেঙ্গা কি আর সাইন আম তো কি জানি একটা মাথার উপরে গেল। না না ওটা যে পোকা, ওই যে গাছে পোকা। একটা হইছে 200 দিন না 200। যা কাট, টাকা লাগবে না, বহুত টাকা কামাইছো জীবনে। একটা বড় ছড়ি আছে, ঠিক আছে, ওটা আপনার লেগে রাখছি, কি লেগে আমি আল্লাহ দিলে ছড়ি কয়েকটা খাইছি আলহামদুলিল্লাহ। ছোট ছড়ি হয়েছিল, ওটা খাইছি। আপনার লেগে আমি একটা রাইখা দিছি, গেলে ভাই একটা জিনিস কি আপনি এও খাইবেন আমিও খাবো। কলা গাছগুলো তো বুইনা দিছে আমি, তো আমার চাল কলা পিঠা গাছ আপনি এনেছেন কয়টা বুনছেন, আর ওটি কেটা বুনছে, অনেক কেটা বুনছে, ভিতরে কেটা বুনছে। তারপর ওই যে পুষ্কিনি পারে বুনিয়া থুয়েছি, ওইটা তো আর কলা গাছ দেখি, কলা আর দেখি না আমি। চল চল কাট কাট তাড়াতাড়ি। কই এই যে সাইকেল। বিয়ার হয় না এবার? হাই রে সুবহানাল্লাহ, কি আর ওই যে মানে বড় হয় না এখনো? সবটির মধ্যেই লাগামো। এই যে এদিকে আসেন, হুম, সবটির মধ্যে পলি লাগামো। পলি লাগালে পেয়ারের কালারটা সুন্দর হয়। এদিকে আসেন, একটু দেখাই এদিকে আসেন। আরে ভাই এদিকে ওই না যে, আসলে কেমনে দেখামো? এই যে দেখেন পেয়ারা আইছে, এটা আর কয়দিন পরে গেলে এটা পলি হবে, পলি হলে কালারটা সুন্দর হইব, পেয়ারাটা নষ্ট হইব। এদিকে আসেন, এগুলো বাদ হইছে আম? তোর ফুল লাগিয়ে দিবি? নিলে নেন। না, বাড়তি হইছে কিনা? এটা একটু বাড়তি হইব, কিন্তু নিলে নিতে পারেন। মাশাআল্লাহ গাইস, অনেক আম ধরছে এই গাছটাতে। এটা হলো কি এটা কি আম্রপালি? আম্রপালি। তোমার শ্বশুর লাগাইছে? হ্যাঁ, আমার শ্বশুরের হাতের গাছে, শ্বশুরের গাছের আম। শ্বশুর নিজের হাতে এই চারাটা বুনছিল। এখন মাশাআল্লাহ অনেক আম নিজের হাতে ধরছে। আমি বুনছি, শ্বশুরে বোনে শ্বশুর আনছে। এখন একটা ছিড়বো কি? কোনটা? আয়সা পড়ছে হাতে। হ্যাঁ ছিলেন, খাওয়ার জন্যই তো। ই হয়েছে, নিয়ে যাই নাহলে কয়টা পায়রা নিয়েন। নাকি তুই শুক্রবারে নিয়ে যাবি? আচ্ছা, আপনাদের আমি একটা ওখানে এই খুব উন্নত মানের বা সবচেয়ে কলার মধ্যে সবচেয়ে মজার কলা, ওইটা আমি আপনাকে দেবো। ওইটার নাম হলো সে সবরি কলা। রাজু, আসেন, আসেন। কলাটা কাট, কলাটা কাট। কলা টাকা নিয়ে আসেন। আপনি এত হইতেছেন কে? এইটা দিবেন, যেটা দরকার এটা রাখবেন। বুঝলি না? কলা কাট। আহেন, হ্যাঁ আইবো না, ভাবি আইবো না? এ এই যে ভাবি আসো, আম আহেন, পাড়তেছে। আপনি একটু কোয়েন। ওয়াও, সাইল আবার আম ভর্তা পছন্দ করে, তাই সাইলের জন্য কয়েকটা নিয়ে নিলাম। তুমি পারলা কেন? এটি পাকলে মজা তো। সবই কি পাকা খাবো, কিছু কাঁচাও খাই। দেখছো অবস্থা? আরো পারবো, আরো 2-3টা নিয়ে যাবো যাওয়ার সময়। ভাবি সাপ আছে আয় নয় নে। আমি এগুলো ভয় পাই। এই যে দেখেন, এটা হলো যে এগুলা কি? উপায় কইছে যে আমি নিজে নার্সারি করে। এগুলা লতা। এদিকে আসেন। পুরা মনে হচ্ছে কি আমি জঙ্গল সুন্দরবন দিয়ে হাঁটতেছি। ও মাশাআল্লাহ। এইটা হচ্ছে ওই যে ফুবাই আছে না, ওই সাইড মোড়া দিয়ে কাঁঠাল গাছ বুনতে কইছিল, পরে এইটাও বুনছিলাম। এই যে এটি আম গাছের ইচারা ফুবাই আমার কইছিল, আমি বুনছিলাম। সুন্দর। ওই যে দেখেন আরেকটা জিনিস আপনারা দেখামো, ওইটাও ফুবাই ঢাকা থেকে চারা আনছিল। ওইটা মনে করেন আপনার মাটির নিচে কাঁঠাল হয়ে রয়েছে। আচ্ছা চল 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 দেখি। আসেন। এটা ফুবাইরে দেখাই দিই। কি দেখে মাশাআল্লাহ কইলা? মাশাআল্লাহ বললাম যে দূরে থেকে দেখতেছি মাটিতে কাঁঠাল হয়ে আছে। চলো তুমি দেখি। কি এই কাঁঠাল নিবা এই কাঁঠাল- কতর জন্য? না আমি নিব না, রাজু যখন যায় তখন নিয়ে যাবে। এত বাইকে এত কিছু নেওয়া যাবে না। ওই যে কাম করে এসেছি। মাশাআল্লাহ, এগুলোই তো আনন্দ। এটা হলো চাম ফল। এটা ইনশাল্লাহ এবার ধরছে ওই এই যে গাছে। দিনা তুমি চাম্বল ফুল খুঁজতেছো না? হ্যাঁ। এই যে এনেও ধরছে, আর ওই যে আমগো ভিতরে যে একটা গাছ আছে না, ওই যে মুরগির ঘরের ওইটার মধ্যে ধরছে। এই যে দেখেন মাটির নিচে কাঁঠাল ধরছে। আসল কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আর একটা জিনিস নিতে যাই, সেটা হলো নিম পাতা দিতে পারবি আমারে? হ্যাঁ দিতে পারো। ও তেজপাতা। তেজপাতা তো নিবই। বলতে চাচ্ছি যে সাহিলের মুখে অনেক ব্রণ হয়েছে, তো
এর জন্য আমি দেখছি যে নিম পাতা হলুদের সাথে মিশিয়ে দিলে নাকি কমে, আমি এর জন্য একটু কিছু নিম পাতা নিতে চাচ্ছি। ওই যে আছে? ওটা পুষ্কুনির পারে প্রচুর আছে, নিম গাছের অভাব নাই। পুষ্কুনির পারে একটা নিম গাছের দেখেন থেকে অনেক guys, নিম কি গাছ আছে। সুন্দর কাঁঠাল ধরে আছে, 3টা 10-এ 3টা। ন্যাচারাল। এটা তোর ফুবার লেগে নিয়ে যাইস। এটা পাকলে নিয়ে যাস, হ্যাঁ পাকার আগেই কাটতে পাকার হবে। আগে কেটে ফেলিস। আল্লাহ, এই জায়গাটা এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে পুরা আমি সুন্দরবনের এটা আমার ভিতর দিয়ে হাঁটতেছি এরকম লাগতেছে। দুই ছেলেকে দুই জায়গায় রেখে আসছি, মনটা ভিতরে ছটফট ছটফট করতেছে। সাহিল তো মনে হয় এখনো ঘুমের থেকে উঠে নাই, এদিকে আসেন। একটু পরে ওকে ফোন দিব। মাশাআল্লাহ দেখেন, এখানে আসেন। কি দেখবো? মাশাআল্লাহ জাযাকুল্লাহ খায়ের। এই যে দেখেন আপনাদের জন্য আমি মাশাআল্লাহ, এটা কি রেখে পাকা দিয়েছি। কলা না? পাকবে। আপনাদের জন্য আমি এই কলাটা রেখে দিয়েছি, জানি শাহিন ভাই আয়া কলাটা পারে। এখন রাজু কলাটা কাটবে আর শাহিন ধরবে, বলেন সুবহানাল্লাহ। যা কাট তাড়াতাড়ি, বিসমিল্লাহ করে। দাঁড়া ভালো করে ধরে নে। রাজুরে কিন্তু দেখা যাচ্ছে না। দাঁড়া ওয়েট। রাজু সামনে আয়। সুন্দর না ভাই? দেখছেন? আরে ভাই শুনেন, আপনার জন্য রেখে দিছি। এইগুলাই তো আমি লাগাই দিয়ে গেছি। জানি তো, এগুলো তো দিছেন, আমি তো এইটা প্রজেক্টে দেখতাছি। ও যে দেখতেছে তার এখন সবকিছু না। কলার ভিতরে কব লেগে গেল তো। ও হাসাই একটা কলম নষ্ট হয়েছে। রাজু ওই ইয়াটা তো নষ্ট হয়ে গেছে, পুরা কলার ঠোঁটটা। কোনটা? ওই যে ওই গাছেরটা পোকা লাগছে মনে হয়। পুরা গাছটা এখন কাটে ফেলতেছে, কলা ধরছে মাশাআল্লাহ। অনেকদিন পর আসছি, কিন্তু বাইকে এত কিছু কিভাবে নিব তাই চিন্তা করতেছে। এই যে আসলেই তো বলে ভাবি খালি কালেকশন করে, কিন্তু ওরাই জোর করে আমাকে এটা ওইটা দিয়ে দেয়। ঠোঁটটা আমার দিয়ে দে। ও ভাবিরে দিয়ে দেন। তোর খাও তুমি? হ্যাঁ, এটা অনেক উপকার। তো এই পোকা পড়বো মনে হয়, দিতে পারবো। হাটের লেগা ভালো খুব। ওই রাজুর কাছে দাও। আরে হালি এটা পারবো। আরে ভয় লাগে, তুই কর। ও শিয়া ভাই এই বুকে কাজ করবো। কষ্ট পড়ছিনি না না। আপনি শৈলের উপর এটা ভাজি খাওয়া যায় তো, কলার থরের। একসাথেই রাখো। আপনি শৈলের উপর কষ্ট। হয়েছে চলো। হ্যাঁ, দিলে নেওয়া ঠিক এগুলো আছে। সব নিতে হবে তো। এমনি ভালোই লাগতেছে, কিন্তু অনেক গরম। রাজু, এই রাজু, আরো 2-3টা আম পাড়া দে। আরো 2-3টা আম পার। পাকলে মজা লাগে, দিলে এগুলো পাইরো না। হ্যাঁ? পাকলে মজা লাগে। আচ্ছা থাক, পুকুর পাড় থেকে নিমনে চলে আসলাম পুকুর পাড়ে। মাশাআল্লাহ, এবার অনেক ভালো কাঁঠাল ধরছে, দেখেন আপনারা। এই পাশে সাহিলের আব্বু একটা লটকন গাছ লাগাইছিল। মাশাআল্লাহ গাইস, দেখেন কত লটকন ধরছে। জানি না বোঝা যাচ্ছে কিনা ছায়ার ভিতরে তো, তাও আপনাদেরকে একটু ফুটেজ দেখায়। এখনো বড় হয় নাই, ছোট হয়ে আছে। সাহিলের আবার চোকা জিনিসের খুব পছন্দ, ও অনেক পছন্দ করে চোকা জিনিস, যেমন আম, লটকন। আর এটা লেচু গাছে এবার লেচু আসে নাই, কিন্তু প্রচুর কাঁঠাল ধরছে। এগুলা সব ওর দাদার নিজের হাতে বুনছিল গাছগুলা। জামাই লাঠি নিয়ে কি করবেন? আরে সাইডে কটা আম দিব। চলেন যাই, সাইডের জন্য কটা, আমার তোমার শ্বশুরের জন্য কটা আম দিব। চলো। আম কি এই পিচ্ছি, তোমার নাম কি? শাহাদা। তোমার নাকি একটা বোন হয়েছে, বোনের কি নাম রাখছো? নাম রাখো না এখনো? তাসনিয়া। ও চলো, আম পাড়তে যাচ্ছি। আসলে গাজীপুরে আসলে এত অল্প সময়ে মনটা ভরে না, 2-3 দিন থাকলে একটু ভালো লাগতো। আবার ওখানে সাহিলকে রেখে আসছি, এর জন্য টেনশন লাগতেছে। ওই যে জামাই আম পাড়তেছে। মাশাআল্লাহ, পড়তেই আছে। শাহাদাতের দুইটা বোন, এখন শাহাদাত একাই না? শাহাদা, হামিদা কই? আমি দেখামে আর হাবিব আমি কামে আসবো না? এরা দূর পড়ে। শাহাদাত আমাদের আম টুকায় দিতেছে। রাজু হয়ে গেছে, লেবু ধরছে না? এই যে আল্লাহ, দীপ্তরাব্বুর কাছে দেখি কি সুন্দর লেবু ধরছে। এই যে দীপ্তরাব্বু নিজে হাতে বুনছিল, অনেক সুন্দর লেবু হয়েছে। ওই যে আরো ভিতরে কই আরো হয়েছে? পাইরো না এখন, বড় ডিউ কেটা পারলো বাচ্চা নেই। ছিঁড়ে আয়সা পড়তেছে, হাতে বুঝতেছি না কেন। জান এগুলো এই সর্বতি দুইটা নিয়ে গেলাম সাইলের জন্য। নেন আপনি বলে
না বাবা বাতি না হলে নিয়ে তো লাগবে চল তো লে তোর বলে ওটা মরিচ গাছ বলছে সেগুলো একটু দেখে আসি গাইস দেখেন কি সুন্দর রাজু মরিচের বাগান করছে অনেক সুন্দর রাজুর হাতে মরিচ মানে এর আগে গত বছর অনেক মরিচ খাওয়াইছে আমাদেরকে অনেক সুন্দর এবারও মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর এটা হলো ভাইরাল মরিচ একটা আমগো দেশের থেকে আনছে এদিকে আসেন একটু এদিকে আসেন এটা খুব বড় ওই বড় যে ওই যে মরিচটা পাকাইছি না হ্যাঁ ওই যে এটা একটু বিষ রাখছি হ্যাঁ আছে তো ও বিশ এই যে রাখছি। এই জাতের মরিচ হবে এগুলো দেখতে অনেক হ্যাঁ, সুন্দর এইটাই হলো আলাদা আর এইটা হচ্ছে উঁচা এই যে এটা আপনার আমি কিছু মরিচ ছিড়া দিতেছি আপনি আরে এগুলো কচি কচি ছিড়িস রাজু না। ছিড়িস না রাজু আপনি খাইবেন কটা ও ধরবো তো পরে প্রচুর এগুলো ধরে সব ধরবো ছোট ছোট পরে নিয়ে ছোট যাস। ছোট আপনি কটা ভাত দিয়ে খাইবেন শাইন ভাই আছে আমি ছাদের থেকে খাই পারে শাইন ভাই আছে না এটা খাইবেন একটু থাক তারপরে এই যে নেন এটা আপনি বিসমিল্লাহ করেন বিসমিল্লাহ রাজু ওই যে বেল গাছটার লতা হইয়া কি অবস্থা আছে দেখছো এই যে নেন ভাই, এগুলা সব জুড়াইতে হইব এই যে ভাই একটা লোক হলে তো আর আপনি আর আমি থাকুন রাজু এই 12 মাসের কাছে কিন্তু আবার বইলাইছে হ্যাঁ এটা তো আমার গাছ আমার ছাদে ছিল হ্যাঁ এটা আমার ছাদে ছিল ছাদের থেকে আমি এনে এখানে বুনে দিছি এখন এখন গাছে তোমার কাছে আম কি হইছে এখন তোমার ধরছে। দিতে এটা হইব হলো ফজলি ও আম তো দেয় না ও তো এটা- এই গাছের আম তো আমি এ পর্যন্ত খাইতেই পারলাম না ওর রাজু? লেগা চলো ওই যে একটু কাঁঠাল গুলো আরো কাঁঠাল গাছ আছে? হ্যাঁ আছে আছে আসেন আর দেখতে চাই না মাশাআল্লাহ এই যে এদিকে আসেন কাঁঠাল ভাই, তো খুব বসে, দেখতে। আরে বাপরে মাশাআল্লাহ গাইস এবারও প্রচুর কাঁঠাল ধরছে কিন্তু কিছুদিন পরেই বলবে যে কোনো কাঁঠাল হয় নাই কটায় খেয়ে ফেলাইছে এগুলা বলতে থাকবে এই যে দেখেন কটা এবার যদি খায় আমার স্মার্ট মোবাইল আছে সব করে হারি ছবি দিলে ঘ্যাঁচাং করে পাঠায় দেবো এই রাজু এত কাঁঠাল খাইয়া তুই শেষ করতে পারবি হ্যাঁ খাম মানে খাবি না বিক্রি করবি এটা কো। দুইটাই করুন এই যে দেখেন এইটাও এটা একটা কাটছি আর কি যদি পাকে তাহলে আবার কাটুম বিক্রির কথা কইলে যে হাসিটা তুই দেস তুই তো এতই খাইতে পারবি না, এত আর জীবন- আমি তো ঢাকা এগুলো জীবনও নিমু না আপনি এবার দিব অসুবিধা না 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 আমি জীবনও এই নিমু যে, না আপনি তো দুইটা কারণ নিলে আলি এই যে এটাও দর্শে দেখেন এই পর্যন্ত মাশাআল্লাহ আচ্ছা আরেকটা আসেন এদিকে আসেন এই যে দেখেন মাশাআল্লাহ এই যে দেখছেন কয়টা দশে দেখেন চারটা দশে আর কি গোড়ার মধ্যে ওই দিনকার ঝড়াইছে না হুম গোড়ার থেকে আইলা পড়েছে আমার মনে হয় গোড়া দশে যে উলু 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 ধরছে দেখি এর মধ্যে কি সুন্দর হইয়া রয়েছে করমটা করমটা বড় হয় না ছোট তো। আপনি তো এটা হবে শুরু তো এটা হন থেকে বাড়তে হয় না এই যে দেখেন প্রচুর ধরা ধরছে এই যে দেখেন এনে একটা দুইটা তিনটা চারটা আছে আর কি হ্যাঁ হুম। মানে আরো আপনি যে দুইটা বেচছেন না ওই যে ইয়ার কাছে হ্যাঁ, হ্যাঁ, ভাই ওই দুইটা যে গরু হইছে আপনি দেখলে আছে না বেচালে আছে যাই একটু ভিডিও করুন না লয়েন লয়েন সেই সাইলের ছোট গরুগুলা মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে ওই যে সাইল আর আপনি মিলা যে গরুগুলা কিনছিলেন ভাইয়ের কাছে বেচছিলেন হে গরু দুইটা এইটা আপনি সাইলে লইবেন না সাইল আইলে তো খুব খুশি হইতো যে আর না জানি কি এই দুটো গরু সাইড ছোট একদম ছোট কিনছিল বাইরের কাছে বিক্রি করছি বাইরে খুব এখন সুন্দর এটা খাওয়া টাওয়া সুন্দর করে পাইলা গরু দুটো কি বানাইছে ভাই চাইছেন কত ভাই জানি চাইছেন কত 4,10,000 20,000 4,20,000 চাইছে আপনার 3,80,000 টাকা বইলে গেছে কিন্তু ভাই দেয় নাই 3,80,000 বইলা আছে তাও দেন নাই না মানে আর আপনার এই টার্গেট বাইরেটা- কত 4 লাখ ভাইয়ের টার্গেট হলো 4 লাখ হলে দিয়ে দিবেন তো গরু দেশি গরু আপনি এটা পিটাই না গোস্ত দেশি এই পিটা আছে এই গরুটা বেশি ভালো হয়েছে না ভাই এটা একটু বড় আছিল তো আগে হুম। আমি আপনাদের কইলাম যে যে সাইজ খাওয়াইছে উনি হ্যাঁ আর এটা জামার কাছে থাকলে এই গরু আগে বড় যাবে। না খাওয়া নেই তো না খাওয়াইলে কিরম হচ্ছে সাইলের কাছ থেকে এই ভাই এই দুইটা গরু কিনছে কিনে এই যে পালছে গরু দুইটা খুবই সুন্দর খুবই সুন্দর আড়াই কেজি পাওয়া যায় 500 টাকা করে। খরচ তো হয়েছে ভাই অনেক না ভাই এক কেজি আপনি গরু কিছু তো অনেক খরচ 700 টাকা। ভাই মনে করেন আমি প্রায় তো এদিকে বাজার করতে যাই হুম। আর এই ভাইয়ের গরুগুলো হালি দেখি আর এই না, অনেক ভাই যত্ন যে করে যত্ন করছে ভাই যে যত্ন করে এই যত্ন সচরাচর মানুষে করে না আর ভাই সে তাহলে- খালি কুড়া আর বসি কুড়া আর যদি কেউ বসি। কিনে সাইলের সাথে যোগাযোগ করলে আমরা আপনার সাথে যোগাযোগ করে বিক্রি করে দেবো ইনশাল্লাহ ভাগ্যে যার ভাগ্যে আছে হ্যাঁ, সেই সেই পাবে এটা তো একটু ছোট ওটা একটু বড় দুইটা কত কত বিক্রি করবেন আমি 4 লাখ টাকা চাইতাছি এত পরে 80,000 টাকা কেটে দিছি এরা 70,000 করছি 10,000 টাকা দিছি মানে 3,80,000 70 এরকম নাকি হ্যাঁ
3,80,000 কেটে দিছি আমি, এরা 3,70,000 করবে। আবার আইছিল, আজকে আইছি। সাহিল রে সাহিল তুই গাজীপুরে আইলি না সাহিল আইলে তো এই গরু দুইটা দেখতে আই যে গরু দুটা দেখতে পারতি এলে কইলাম তাড়াতাড়ি পরীক্ষা শেষ হইলে আয়া পড়িস ওই রাজু হ্যাঁ ভাই আমরা খাওয়াই আপনারা তো গেলে আমাকে কত কিছু খাওয়ান লাকি তুলে রান্না মজাই আছে। অনেক মজা আমার বউ আবার লাগছে সেটা ছাড়া নাম দেন তুই আবার কষ্ট করে আমগুলোকে গরু মাংস আনতে গেলি যে। অনেকদিন পরে আইছেন না আবার আপনারা গেলে গরু খাওয়ান রোস্ট আবার আইলেও তো বিরক্ত হস, ঘন ঘন আইলে কষ্ট তোমরা ঘন ঘন ahoকে এলে তো ছেড়ে দিস বেশি ঘন আইলে আবার মনে করেন গরু হইব না আবার আওয়া কি- মানে কি ঢাকায় বাসায় তো চেঞ্জ করতে পারি না। হ্যাঁ? আশা 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 না আশা ছেড়ে দিছি নাকি? আশা সাইডা দিছে না সো গাইস দেখলেনই তো আপনারা আমাকে ছাড়া আম্মু আব্বু রাজার চোরা কত মজা করলো, আর গরু দুটাও দেখছেন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে, যদিও এখন আমাদের কাছে নাই, বাট তারপরও অন্য কোথাও ভালো আছে, এটা দেখে আসলে মেনলি ভালো লাগে। অ্যান্ড আম্মু আব্বুরে অসংখ্য 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 ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও করে নিয়ে আসার জন্য, অ্যান্ড এত সুন্দর করে ব্লগ করার জন্য। আসলে গাজীপুর যাওয়া হয় না আমার প্রায় 2 মাসের মতো হয়ে গেছে, অনেক দিন হয়েছে। তো এখন ভিডিও দেখে একটু ভাইব নিতেছি গ্রামের। তো যাই হোক, দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।